একটা কারণে আমি আমার নিজেকে অনেক লাকি মনে করি। এই কারণটা হচ্ছে যে আমার ভার্সিটি থেকে বাসা অনেক কাছে। তারপরেও ৩ ঘন্টার রাস্তা। সো বাসা থেকে যদি আমি ভার্সিটিতে আসতে চাই তাহলে আমাকে ৩ ঘন্টা লাগে। তো সবচাইতে লাকি হচ্ছে তারা, যারা হচ্ছে যে আসা যাওয়া করে ক্লাস করতে পারে। যেমন আমার বন্ধু মামুন ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকদিন আসা যাওয়া করে ক্লাস করতে পারে। ৩০ থেকে ৪০ মিনিট লাগে ওর বাসা থেকে। কারণ নারায়ণগঞ্জ থেকে আ ঢাকা ইউনিভার্সিটি ০.৫ ঘন্টা বা ৪০ মিনিটের রাস্তা। তো ভার্সিটি লাইফে যাদের বাসা এরকম কাছে থাকে, বাসা থেকে আসা যাওয়া করে ক্লাস করতে পারে, তারা লাকি। আরেক প্রকার লাকি মানুষ থাকে যাদের হচ্ছে বাসা থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেয়, পুরোপুরিটা দেয়। যেমন সে যদি বাসা দূরেও হয়, হলে থাকলে মাসে মাসে ১০,০০০ টাকা করে তাকে পুরো টাকাটা দিয়ে দেয়। তখন দেখা যায় যে তাকে আর টিউশনিও করতে হয় না, টিউশনি খোঁজার পিছনে ছুটতে হয় না। মোটামুটি ভালো করেই কাটাতে পারে। তো এক্ষেত্রে আমি লাকি, আমি হয়তো বাসা থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাই না, কিন্তু আমার বাসাটা আসলে অতটা দূরেও না। এটা কেন বললাম, যে আমি গতকালকে ভার্সিটি থেকে বাসায় আসলাম এবং আজকে আমার মন খুব খারাপ লাগতেছে। তো বিকালবেলাতেই আমি হচ্ছে এই তো এখানে বসে আছি, বাহিরে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আমার রুমটা খুব সুন্দর জায়গায়, এই জায়গা থেকে প্রায় ১০ তলার ভিউ দেখা যায়, কিন্তু তারপরও আসলে মন খুব খারাপ লাগে। মা বাবা ছেড়ে দূরে থাকতে আমার কেন জানি এই জিনিসটা খুব কষ্ট লাগে, ফ্যামিলি ছেড়ে আমি দূরে থাকতে পারি না। অনেকে এই জিনিসটা মানায় নিতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে খুব খারাপ লাগে আর কি। আর আগে যেটা হতো যে স্কুলে যে মানুষটাকে আমার বিরক্তিকর মনে হতো বা পছন্দ মনে হতো না, ওই মানুষটার সাথে শুধু স্কুলে গেলে দেখা হতো। এখন ভার্সিটিতে যেটা হয়, তারপর বাসায় গেলে মা বাবা দেখলে, ভাই বোন দেখলে মন ভালো হয়ে যেত। এখন যেটা হয় যে যেই মানুষটাকে পছন্দ হতো না তাকে ডিপার্টমেন্টেও দেখা হয়, হলেও দেখা হয়, অনেক সময় সেই মানুষটা রুমমেট হলে সারাদিনই দেখা হয়। এবং এই যে একই মানুষের সাথে বারবার দেখা হয়, কিন্তু আহ, বাবা মার সাথে আবার দেখা হয়, এই জিনিসটা খুব খারাপ লাগে। অনেক স্টুডেন্টরা ভার্সিটি লাইফে খুব মানে শুরুর দিকে এনজয় করে, যেমন যারা হয় কি যে বাসাতে অনেকে ভার্সিটিতে উঠতে চায় এই কারণে, কারণ বাসাতে অনেক বন্ধু থাকে, অনেক ছেলেরা বা অনেক মেয়েরা যাদেরকে বাসা অনেক প্রেশার রাখে, সারাদিন পড়তে বলে, সারাদিন পড়তে বলে। তো এদের জন্য একটু সমস্যা হয়। তো তখন ওরা ভার্সিটিতে উঠতে পারলে বা বাসা থেকে দূরে কোথাও যেতে পারলে, যখন ভার্সিটিতে উঠে তখন ম্যাচে বা হলে থাকে আর কি। তো তারা খুব ভার্সিটি লাইফটা শুরুর দিকে খুব উপভোগ করে, পরবর্তীতে তাদের কাছে বিষয়টা উপভোগ হয় না আর কি, ভালো লাগে না। তো আমার ক্ষেত্রে এটা ছিল না, ছোটবেলা থেকে আমি অনেক স্বাধীনতা পেয়ে বড় হয়েছি। তো আমার বাসাতে থাকলেও আমি স্বাধীন, আমি ভার্সিটিতে থাকলেও স্বাধীন, স্বাধীনতাকে আমি ওইভাবে কখনো অপব্যবহার করি না। তো যাদের বাসা থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেয় তারাও মোটামুটি ভালো থাকে। এখন হচ্ছে বিকাল, তো বিকালবেলা যেটা হয় যে ভার্সিটি পুরো খালি থাকে, কারণ হচ্ছে অধিকাংশ ছাত্ররা এই সময়টাতে টিউশনি করতে চায় আর কি। তো আমার বন্ধু মামুন বলছিল যে আমি গত ৪-৫ বছরে কখনো বিকালটা দেখতে পারিনি। কেন? কারণ যারা ভালো ছাত্র হয় ভার্সিটিতে, তারা অবভিয়াসলি ভালো ছাত্র হওয়ার ফলে যেটা হয়, ফল দিয়েছে কেটে এলাম, ভালো ছাত্র হওয়ার ফলে যেটা হয় যে তাদেরকে টিউশনি করাইতে হয়, এবং টিউশনি একটা ট্র্যাক। সো প্রথমে আমরা টিউশনি করি নিজের বেসিক খরচগুলো মেটানোর জন্য, তারপর আরও একটা টিউশনি পাই। সো মনে হয় যে না, ভালো মোবাইল কিনবো, তারপর আরেকটা টিউশনি নিই, এভাবে অনেকগুলো টিউশনি নিই, তখন মনে হয় যে বাইক কিনবো, আইফোন কিনবো। সেভাবে ট্র্যাকে পড়ে যায়, তখন রেজাল্টও খারাপ হয়, 4 বছর রেজাল্টও খারাপ হয়, 4 বছর পুরোটা টিউশনি করতে করতে যায়, উপভোগ করা হয় না, বিকাল উপভোগ করা হয় না। এই কারণে মামুন বলতেছিল যে আমি আমার গত 4 বছরের ভার্সিটি লাইফে কখনো বিকালটা দেখিনি। সো এক তো অনেকে টিউশনি থাকে না, টাকার অভাব থাকে। আরেকটা জিনিস আজকে খেয়াল করলাম যে বাসাতে যে জিনিসটা হয় যে আমরা খাবার, ভাত ভাত খাওয়ার টাকার খরচটা, এবং আম, যেটা হয় যে উপরে ছাদ, আমি যে 10 তলায় থাকি, তো দেখলাম কেউ দেখে কিনা, তো বাসায় যে জিনিসটা হয় যে ভাত যখন খাই তখন এটা আমাদের নিজের দাবি মনে করি, তাই না? এটাই মনে করি স্বাভাবিক। সো ভার্সিটিতে আসলে যেটা হয় যে যখন হোটেলে খাবার দাবার করতে চাই, তো তখন খাবার দাবার খাবার দাবার করার পর যখন ওটার জন্য টাকা পে করতে হয়, তখন খুব গায়ে লাগে, মনে হয় যে এই জিনিসটা তো বাসাতে ফ্রিতে পেয়ে আসছি, সো এটার জন্য আবার টাকা কেন পে করবো। আজান দিচ্ছে, আজানের পরে ফিরে আসছি, রুমমেট চলে আসতেছে, বেশিক্ষণ রেকর্ডিং করতে পারবো না। তো বাসাতে যে জিনিসটা হয় যে বাসাতে যখন কোনো কিছু খাবার দাবার খাই, বিশেষ করে যখন ভাত খাই, তখন মনে করি এটা আমাদের অধিকার মনে করি। যে ভার্সিটিতে আসলে এই জিনিসটার জন্য যখন পে করতে হয় তখন খুবই গায়ে লাগে, কারণ যে টাকাটা পে করি সেটা হচ্ছে বাসা থেকে দেয় না, সেই টাকা হচ্ছে ওই যে বিকালবেলা টিউশনি করতে যাই, সেই টিউশনি করে সন্ধ্যাবেলা রাত্রেবেলা আসে 8টা 9টা বাজে, ওই টাকাটা থেকেই বাসা ভাড়া দিতে হয়, ওই টাকাটা থেকে খাবার দাবারের টাকা দিতে। আমি আমার বন্ধুদেরকে একটা কথা বলতাম যে আমরা যেহেতু বাসায় থাকি আমরা অনেক লাকি, কারণ হচ্ছে যে আমরা 5,000 টাকা একটা টিউশনি করে 5,000 টাকা যদি পাই, তাহলে ওই টাকাটা মানে আমাদের কাছে অনেক কিছু। কিন্তু আমরা যখন হচ্ছে হলে থাকি বা হচ্ছে মেস নিয়ে ঢাকা শহরে থাকি, যাদের বাসা আসলে ঢাকায় না, ঢাকা থেকে দূরে, তারা তাদের এটা সাফারিং করতে হয়। তখন
5,000 টাকা আসলে কিছুই না, মিনিমাম 10,000 টাকা ইনকাম করতে হয়, এবং 10,000 টাকা ইনকাম করা খুবই কষ্ট, কারণ এখানে টিউশনি মেলাটা আসলে এত সহজ না যে কেউ চাইলে এখানে একটা টিউশনি ম্যানেজ করতে পারে না। তো সেই এত কষ্ট করে ইনকাম করা, সেই বিকালে গিয়ে রাতে আসার ইনকাম করা টাকাটা, সেটা আমাকে হোটেলকে বিল দিতে হচ্ছে, যে খাবারটা আমি ঘরে পেতাম। এছাড়াও এই যে আজকে বিকালে খুব ক্ষুধা লাগছে কিন্তু টাকা পয়সা নাই। আচ্ছা, তো বাসায় যেটা হয় যে বিকালবেলা ক্ষুধা লাগলে সমস্যা হয় না, প্রত্যেকদিন দেখা যায় যে আম্মা বিকালবেলা নাস্তা তৈরি করে, ওই নাস্তা খেয়ে ফেলি, একদমই গায়ে লাগে না। আরেকটা আমি বন্ধুদেরকে বলতাম যে বাসায় যেটা হতো যে 100 টাকা যদি দৈনিক আমি খরচ করি, বলতাম যে আমি গ্রিল খেতে পারি, আমি বার্গার খেতে পারি। কিন্তু ভার্সিটিতে এসে মিনিমাম খাবারের জন্য দৈনিক 100 টাকা লাগে, 3 বেলা 100 টাকা দিয়ে খাবার খাওয়াটা লিটারি খুব কঠিন। আর টাইম হিসাবে বাসার রান্না খুব ভালো হয়, মশলা থাকে না অনেক সময়, বিভিন্ন অকেশনে ভালো মন্দ রান্না করে। কিন্তু ভার্সিটিতে যেটা হয়, এখানকার হোটেলের খাবার, ছোটবেলায় মনে হতো যে হোটেলের খাবার খাইতে পারলে অনেক মজা, অনেক টেস্টি, অনেক আসলেই মানে টেস্টি, কিন্তু আসলে খাবারগুলো এগুলো খেলে শরীরের জন্য ক্ষতি, একটা সময় পরে এই খাবারগুলো আর ভালো লাগে না আর কি, বিরক্তিকর লাগে। তো মানে ওই এই জিনিসটা হাড়ে হাড়ে টের পাই প্রত্যেকবার। যেমন বাসায় হঠাৎ করে মনে হলো যে আচ্ছা একটু ভর্তা বানাই, তো আর ভার্সিটিতে যেটা হয় যে প্রত্যেক প্লেট ভাত নেওয়ার সময় হিসাব করতে হয় যে আরেক প্লেট ভাত কি নিবো, যদি নেই তাহলে আবার টাকা দিতে হবে, আরেকটা আইটেম তরকারি নিবো। সো আবার ভার্সিটিতে আসলে যেটা মনে হয় যে মাছ খাওয়াটা হচ্ছে একটা ব্লেসিং, আশীর্বাদ, কারণ এক পিস মাছের দাম 60-70 টাকা। তো সাধারণত 3 বেলার জন্য আমার প্ল্যান থাকে 100 টাকা, সেখানে এক টুকরা মাছের দাম যদি 60 টাকা হয়, দেন এটা আসলে খুব কঠিন হয়ে যায় অনেকের জন্য। তো এখানে খুব হিসাব নিকাশ করে খেতে হয়। বাসায় যে খাবারটা বারবার মনে হতো যে আম্মা জোর করে খাওয়াতে পারে না, সেটা বাসায় মানে ভার্সিটিতে আসলে বা যারা মেস নিয়ে থাকে, মানে ভার্সিটিতে পড়লে বিষয়টা এরকম না, যারা হচ্ছে ঢাকা শহরে চলে আসে চাকরির জন্য হোক, বিভিন্ন কারণে সবাই সমস্যা ফেস করে, যেটা আসলে আমরা কখনো ফেস করি না। তো ওই জিনিসটা হয় যে এত কষ্ট করা ইনকামের টাকা, সেই টাকাটা হচ্ছে আমাকে জাস্ট বেসিক খরচগুলোর জন্য দিতে হয়, যেটা বাসায় আমাকে জোর করেই খাওয়াতো, জোর করেই থাকার জন্য একটা ভালো রুম দিত। আর একটা সমস্যা হয় ম্যাচে থাকলে বা হলে থাকলে, সেটা হচ্ছে বাসায় খুব বড় একটা স্পেস থাকে, ঘুমানোর জন্য আলাদা জায়গা, খাওয়ার জন্য আলাদা জায়গা, হাঁটার জন্য আলাদা জায়গা, তাই না? তো অনেকগুলো রুম থাকে। আর ম্যাচে থাকলে একটা খাট থাকে, এই খাটের মধ্যে বসে পড়ালেখা, খাটের মধ্যে বসে মোবাইল চালানো, খাটের মধ্যে বসেই হচ্ছে পড়ালেখা, খাটের মধ্যেই আহ খাওয়া দাওয়া, খাটের মধ্যেই হচ্ছে সবকিছু মোটামুটি। তো ছোট্ট একটা রুমের মধ্যে একটা জায়গায় সবকিছু, এটা খুব বোরিং লাগে আর কি। এছাড়াও বাসায় কাপড় চোপড় ধুয়ে দিত, রুম পরিষ্কার করে দিত, আর এখানে এসে নিজের সব করতে হয়। একটা জিনিস হচ্ছে যে বাসায় এখানে যদি কেউ নিজের রুম পরিষ্কার নাও করে, ঘর অগুছালো রাখে, তখন মনের উপর সেটা খুব বাজে একটা প্রভাব রাখে, মনটা খুব খিটখেটে লাগে। তো বাসায় সবসময় আম্মা সবকিছু পরিষ্কার করেই দেয়, তো সেই জায়গায় একটা ভালো হেলদি মানসিকতা। আরেকটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে আমি যেহেতু ছেলে, সো মেয়েদের দেখলে আমার মন খুব ভালো থাকে। সেটা আমার বোন হতে পারে, আমার আম্মা হতে পারে, আমার ভাগ্নি হতে পারে, ভবিষ্যতে আমার বউ হবে। সো এটা না আসলে বাসায় থাকলে বুঝি নাই কখনো। সো মানে আমার কাছে মনে হচ্ছে মেয়ে হচ্ছে চোখের একটা শীতলতা ছেলেদের জন্য আর কি। তো বাসায় যাই, খুব ঘর্মাক্ত অবস্থায় ক্লান্ত হয়ে, তারপর যখন আম্মাকে দেখি, বোনকে দেখি, একসাথে বসে খাওয়া দাওয়া করি, ইভেন শুধু মেয়ে না, ফ্যামিলি মেম্বারদেরকে দেখলে, সো তখন খুব ভালো লাগে আর কি। সেটা তখন আসলে বুঝি নেই, সাবকনশিয়াস মাইন্ডলি ভালো লাগতো। আহ আর বন্ধুদের সাথে আসলে না অল্পক্ষণ থাকাটা খুব মজার, যেমন বিকালে বা রাত 4টা দেওয়ার, এটা ভার্সিটিতে এসে বুঝতে পেরেছি। সারাক্ষণ বন্ধুদের সাথে থাকাটা আসলে খুব ভালো যায় না। আর বন্ধুদের সাথে না কেমিস্ট্রিটা জমে না। কেমিস্ট্রি বলতে হচ্ছে আপনার কোনো কিছু কেনাকাটা করতে হবে, রান্না বাড়া করতে হবে, ঘর সংসারের যে বিষয়গুলো, এগুলো ফ্যামিলির সাথে ভালো হয়, এগুলো বন্ধুদের সাথে ভালো একটা জমে না। এই জায়গায় খুব সেলফ সেন্টার্ড বিষয়টা আসলে মনে হয়। তো যারা হচ্ছে ছোটবেলায় খুব বন্দি থাকে, সারাক্ষণ বাবা মা জোর জবরদস্তি করে, তো তারা যখন ভার্সিটিতে বা ম্যাচে ঢাকা শহরে আসে, তারা খুব ভালো ফিল করে শুরুর দিকে। আর যাদের হচ্ছে বাসা থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেয়, তাদের জন্য আসলে ভার্সিটি লাইফে অনেক সহজ হয়ে যায়। একটা ছেলে আমার এলাকায় বলতেছিল যে আমার ভার্সিটিতে ভালো লাগে, ওখানে ম্যাচ নিয়ে থাকি। আমি বললাম ভার্সিটিতে ভালো লাগে, এটা কিভাবে সম্ভব? এটা তো আসলে সম্ভবই না, এটা কয়েকদিন ভালো লাগতে পারে। পরে আমি বললাম যে তোমার হল যে খরচ, ভার্সিটি ও প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটি খরচ আর হচ্ছে ম্যাচে থাকার খরচ, ওইটা কি তোমার বাসা থেকে দেয় না তুমি ম্যানেজ করো? বলছে বাসা থেকে দেয়। আমি পরে বুঝলাম যে ও আচ্ছা, এই কারণেই বাসা থেকে যেহেতু সাপোর্টটা দেয়, এই কারণে আসলে গায়ে লাগে না, এই কারণেই কাপড় চোপড় কিনতে, রুম ভাড়া দিতে। সো নিজে ইনকাম করে টাকা দিয়ে আমরা কি করি, নিজে ইনকাম করে টাকা দিয়ে হয়তো আমরা শখের মোবাইল কিনি, শখের জায়গায় ঘুরতে যাই, শখের খাবারটা খাই। কিন্তু আমরা এখানে নিজের ইনকাম করা টাকা দিয়ে শখের টাকা না, মৌলিক খাবারটা আমাদেরকে খেতে হয়, যেটা খেয়ে জাস্ট বাঁচা যায়। আরেকটা হচ্ছে খেয়াল করলাম, সেটা হচ্ছে যে ভার্সিটিতে আসলে যেটা হয় যে আপনি যে ঈদের সময় তাড়াতাড়ি বাসায় চলে, সেমিস্টারে একটা বন্ধ পেলেন, এই বন্ধটাতে আপনি ভার্সিটিতে যেতে পারবেন না।
বাসায় চলে যেতে পারবেন না। এটার একটা বড় কারণ হচ্ছে যে সেমিস্টারের সময়টাতে যে স্টুডেন্টটাকে পড়াতাম তাকে বলতাম যে তোমার কি আমার এখন পরীক্ষা, সেমিস্টারের পরে পড়াবো। তো ওই সময়টাতে বাসায় আর যাওয়া যায় না, কারণ স্টুডেন্টকে সময় দিতে পারি পরীক্ষার সময়, তো তাকে পড়াতে হয়। আর হচ্ছে ঈদের সময় বাসায় যেতে লেট হয়, কারণ হচ্ছে ওই যে টিউশনি করেছি সেখান থেকে তো আমাকে বেতন দিবে, বেতন না দিয়ে বাসায় গেলে তো একা হয়ে যাবো, টাকা পয়সা থাকবে না, ঈদ কিভাবে কাটাবো। তো এই কারণে অনেক স্টুডেন্টকে দেখেছি যে একদম লেট করে বাসায় যায়, একদম শেষ 25, 26, 28 পর্যন্ত বাসায় যায় অনেক স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আসলে টিউশনির কাছে একদম বন্দী হয়ে যেতে হয়। অনেক স্টুডেন্টকে দেখেছি যে ভার্সিটি ঈদের পরে ভার্সিটিতে আগে চলে আসছে। আমি বললাম যে আগে কেন চলে আসছো? ও বললো যে ভাই আমি তো আসলে টিকিট কেটে ফেলছি, তো এখন আগে যদি না চলে আসি তাহলে হচ্ছে আমার টিকিটটা নষ্ট হয়ে যাবে। আরেকটা স্টুডেন্ট বললো যে তুমি তো 1 সপ্তাহ বন্ধ পেয়েছো, বাসায় যাও না কেন? ওর বাসা চট্টগ্রাম। ও বললো যে আমার বাসায় আসা যাওয়া করতে তো 2-3 হাজার টাকা খরচ হয়ে যায়। সেইভাবেই গরিব মানুষ, তার উপর 2-3 হাজার টাকা যদি বাস ভাড়া লাগে, তো তখন আসা যাওয়া করাটা অনেক ঝামেলা। একদিকে বন্ধ আছে কিন্তু টিউশনির কারণে যেতে পারে না, আর একদিকে বন্ধ আছে কিন্তু টিউশনি নাই, টিউশনি না থাকলে তো সমস্যা। টিউশনি না থাকার ফলে বাসায় যেতে পারে না, কারণ টিউশনি যেহেতু নাই তো বাসের ভাড়া অনেক বেশি থাকে। আর একদিকে আসলে এই তো। তারপর যখন ভার্সিটি লাইফটা শেষ হয় তখন হয়তো অনেকে নিশ্চিন্তে বাসায় চলে যেতে পারে, কিন্তু একবার বাসা ছেড়ে দিলে ওই বাসায় আর যাওয়া হয় না। প্রথম প্রথম বাসা ছেড়ে দিলে আম্মা হয়তো টেবিলে একা একা খায়, কষ্ট পায়। সো তারপর যেটা হয় আস্তে আস্তে আমার ওই শূন্যতাতে মা বাবা হচ্ছে অভ্যস্ত হয়ে যায়, আমি থাকলে আর না থাকলে বাবা মার জন্য খুব কেয়ার হয়ে যায় না। তখন বাসার জন্য আমরা মেহমান বা অতিথি হয়ে যাই। তারপর গ্র্যাজুয়েশন শেষ করে বাসায় যাওয়া যায় না, বাসায় থাকা যায় না, তখন ঢাকাতেই মেস নিয়ে থাকতে হয়। একটা কারণ পরীক্ষাগুলো, চাকরির পরীক্ষাগুলো ঢাকাতে হয়। আর একটা কারণ হচ্ছে ইভেন ঈদের সময় বাসায় যাওয়া যায় না, কারণ হচ্ছে মেয়ে হলে বিয়ের জন্য প্রেশার করে, আর ছেলে হলে বারবার জিজ্ঞাসা করে গ্র্যাজুয়েশন শেষ, চাকরি বাকরির কী খবর। কিন্তু আবার গ্র্যাজুয়েশন শেষ করে বাসায় গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এলাকায় তো কোনো টিউশনই নেই। সো আমার টিউশনগুলো ছিল ঢাকায়। সো ঢাকাতেই থাকতে হয় গ্র্যাজুয়েশন শেষ, কিন্তু বাসায় যাওয়া যায় না, কারণ সেখানে টিউশনই নেই। বাসায় যাওয়া যায় না, বাবা মা বারবার বলে যে চাকরির কী খবর, যেহেতু ঘরের ছেলে, সো বাবারও বয়স হয়ে যায়, সো ঘরের হাল ধরবে এটাই মা বাবার প্রত্যাশা থাকে। এখন চাকরি হয় না, চাকরি হয় না। সো এই যে এই একটা লজ্জার কারণে আবার বাসায়ও ফিরে যাওয়া যায় না। তো ওভারঅল আমার কাছে, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আমি যেহেতু হলে আসছি, so আমার মন খুব খারাপ বাসায় থাকলে। খাবার দাবার, টাকা পয়সা, তারপর হচ্ছে বিকালবেলা নাস্তা করা, আর যে হোম সিকনেস যে কষ্টটা লাগে ওইটাও ফিল হয় না। তো যারা আসলে ঢাকায় বাসা, ঢাকা থেকে আসা যাওয়া করে জগন্নাথে পড়ে, তারপর হচ্ছে অন্যান্য ইডেন কলেজে পড়ে, ঢাকা কলেজে পড়ে, বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এবং ঢাকাতে বাসা, তারা যে কি পরিমাণ লাকি জিনিসটা আসলে বুঝে না। আমিও আলহামদুলিল্লাহ অনেক লাকি, যেহেতু আমার বাসা মোটামুটি কাছে জাহাঙ্গীরনগর থেকে, তারপর 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা লাগলে আমার ভাড়াটা লাগে না, কারণ আমি এখান থেকে হচ্ছে ঢাকা পর্যন্ত, গুলিস্তান পর্যন্ত ফ্রিতে যেতে পারি। আর বাকি রাস্তাটা আমার 30 টাকা ভাড়া দিয়ে যেতে পারি। তো সময়টা বেশি লাগে কিন্তু আমার ভাড়াটা লাগে না, এই দিক থেকে আমি আসলে অনেক লাকি। সো অনেক স্টুডেন্টকে দেখলে আমার খুব খারাপ লাগে, বেচারা কত আনলাকি। তারা যে ভার্সিটি শেষ করে বাসায় চলে যাবে এটা সম্ভব না, কারণ হচ্ছে তখন আবার আরেক ঝামেলা, বাসায় চাকরির কথা জিজ্ঞাসা করবে। সো তখন আবার বাসায় পকেট খরচের জন্য ঝামেলা হবে। ভার্সিটি লাইফ নিয়ে তো ফেসবুকে ঢুকলে আমরা খুব সুন্দর সুন্দর ছবি দিই, নৌকা চালাই, ট্যুরে যাই, বিভিন্ন জায়গায় মজা করি, বন্ধুদের সাথে গিটার বাজাই। তো ভার্সিটি লাইফের এই নেগেটিভ বিষয়গুলো নিয়ে কেউ কথা বলে না। সো এই কারণে আমি যেহেতু এই মুহূর্তে ভার্সিটিতে আছি এবং এই বিষয়টা মাথায় একদম গরম গরম এই আইডিয়াগুলো, সো ভাবলাম যে সামনে তো আমি চাকরিতে ঢুকে যাবো, সো এই বিষয়গুলো রেকর্ড করে রাখি। তো ভার্সিটির যে খারাপ দিকগুলো অধিকাংশগুলো অনেকগুলো আমাকে ধরতে পারেনি, কারণ আমার বাসার কাছে। তবে তারপর ধরতে পেরেছে, যেমন হচ্ছে গণরুমে থাকা, ম্যাচে থাকা, আহ, তারপর হচ্ছে ডিপার্টমেন্টের যে ঝামেলাগুলো, টিউশনি যে ঝামেলাগুলো, এলাকায় থাকলে টিউশন করতাম। আর কিছু বলে রাখি, তো ভার্সিটি অধিকাংশ স্টুডেন্টরা টিউশনিটাকে একটা বার্ডেন মনে করে, কিন্তু আমি যখন এলাকায় টিউশনি করাতাম আমি ভালোবাসা হিসাবে যেতাম, কারণ যখন টিউশনি করাতে যাবো, স্টুডেন্ট পড়াতে যাবো, তখন আমার খুব আনন্দ লাগতো যে এই পড়াতে যাবো। আনলিমিটেড সময় নিয়ে অনেক ভালোবাসা দিয়ে আমি পড়াতাম। কারণ তখন টিউশনি করাটা আমার ভালো লাগতো, স্টুডেন্ট পড়ানোটা ভালো লাগতো। ভার্সিটিতে এসে বললো টিউশনি করায়, এটা মানে কেমন যেন একটা বিষয়, যেন মানে না পেরে করায়, বিপদে পড়ে করায়, খুব সস্তা একটা কাজ আর কি। সো কিন্তু আমি আসলে ভালোবাসা থেকে করাতাম। মাসে যখন টাকাটা পেতাম ওটা আমার কাছে এক্সট্রা বোনাস হিসাবে মনে হতো, কারণ ওই টাকা দিয়ে আমার মৌলিক চাহিদা পূরণের কোনো প্রয়োজন হতো না, ওই টাকা দিয়ে আমি আমার শখটাই পূরণ করতাম। আর আমার যেহেতু আজে বাজে কোনো খরচ ছিল না, প্রেমিকা ছিল না, আমি স্মোকিং করতাম না, সো টাকাটা আমার জন্য একটা মানে এক্সট্রা ইনকাম ছিল। রুমমেট চলে আসছে এই পর্যন্ত।